এক রকমের বিরিয়ানি খেতে খেতে যারা একদম বোর হয়ে গেছেন তাদের জন্য আজকের আমার এই রেসিপিটা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুইটস এন্ড বেকিং এ সবাইকে স্বাগত। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি খুবই ইজি ভাবে একটা চিকেন দিয়ে বিরিয়ানি তৈরি করে দেখাবো। এর নাম হলো মালাই শিক বিরিয়ানি। আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর আমি এর জন্য নিয়ে নিয়েছি 2 কাপ, আরো হাফ কাপের মতো বাসমতি চাল। এটা আমি এখন পানি দিয়ে 15 থেকে 20 মিনিটের মতো ভিজিয়ে নেব, তারপর সুন্দর করে ধুয়ে নেব। দেখুন পানি দিয়ে ভিজিয়ে রেখে আমি কতগুলো শিক আগেই বানিয়ে রেখেছি। এই যে দেখুন চিকেন দিয়ে, এটা চিকেন শিক। এটাকে কেটে ছোট ছোট করে নিচ্ছি, এভাবে কেটে ছোট ছোট করে নেবেন। আর যাদের এই চিকেন শিক কাবাবের রেসিপিটা প্রয়োজন, আমার চ্যানেলে দেয়া আছে, দেখে নিতে পারেন। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এতে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে তেল। এই তেলটাতে আমি পেঁয়াজটা ভেজে নেব। এখানে 1 কাপ পরিমাণে পেঁয়াজ আছে, ভেজে অর্ধেকটা আমি তুলে রাখবো, পরে কাজে লাগাবো। আর এই একই তেলে আমি পুরো রান্নাটাই করে নেব, আর বাড়তি কোনো তেলের প্রয়োজন হবে না। আমি তুলে নিচ্ছি অর্ধেকটা পরিমাণে। দেখুন এটা ভাজা হয়ে গেছে বেরেস্তাটা। এখন এতে দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ পরিমাণে পেঁয়াজ বাটা, ভরা ভরা রসুন বাটা 1 চা চামচ পরিমাণে, আদা বাটা 1 চা চামচ পরিমাণে দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজটা একটু কম কম মনে হচ্ছে, আমি আরও একটুখানি পেঁয়াজ এতে দিয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়েছি, দিয়ে দিয়েছি জিরা গুঁড়া, ধনে গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি একটা স্টার এনিস, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চা চামচ পরিমাণে, দিয়ে দিলাম দারুচিনি, এলাচ দিয়ে আমি সুন্দরভাবে এটাকে কষিয়ে নেব। দেখুন এটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলটা উপরে আসছে। সেই পর্যায়ে আমি এতে দিয়ে দিলাম টক দই। এখানে 1/3 কাপ পরিমাণে টক দই আমি ফেটিয়ে নিয়েছি। আর টক দইটা দেওয়ার সময় অবশ্যই চুলার হিটটা কমিয়ে নেবেন, তাহলে আর দইটা ফেটে যাবে না। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে বাদাম বাটা। আপনারা এখানে যে কোনো ধরনের বাদাম বাটাটাই ইউজ করতে পারেন। তারপর ভালোভাবে কষিয়ে নিলাম আবারও। এখন দিয়ে দিচ্ছি যে শিক কাবাবগুলো আমি আগে তৈরি করে রেখেছিলাম, দিয়ে আবারও একটুখানি কষিয়ে নিব। এই যে এটা যেহেতু রান্না করাই আছে, তাই খুব বেশি সময় লাগবে না এই বিরিয়ানিটা রান্না করতে। তারপর 1 কাপ পানি দিয়ে দিলাম, অবশ্যই গরম পানি দিয়ে দিবেন, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঝোলটা মাখা মাখা হওয়া পর্যন্ত করে রান্না করে নিব। এখন আমি এটা ঢেকে দিচ্ছি, আর চুলার হিটটা অবশ্যই মিডিয়ামে দিয়ে রাখবেন। এখন এতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি মালাই। মালাইটা আপনারা দুধের সর তুলেও করে নিতে পারেন, বা বাজার যেটা কিনতে পাওয়া যায় তাও দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি কিছুটা বেরেস্তা, দিয়ে এর মধ্যে আরও দিয়ে দিলাম কাঁচামরিচ কয়েকটা, আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। দিয়ে আরও আমি 5 মিনিটের মতো এটা লো হিটে রেখে দিব, যেন আর একটু ঝোলটা মাখা মাখা হয়ে আসে। দেখুন এই যে এখন শেষ পর্যায়ে দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য চিনি 1 চা চামচ পরিমাণে। চিনিটা আপনারা পছন্দ না করলে স্কিপ করতে পারেন। দেখুন সুন্দর একটা মালাই শিক তৈরি হয়ে গেল। এখন আমি বিরিয়ানির রাইসটা তৈরি করে নিব। এর জন্য আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়ে তাতে পানি ফুটিয়ে নিয়েছি, এবং ফুটানো পানির মধ্যে আমি দিয়ে দিলাম সবটুকু বাসমতি চাল যেটা আমি নিয়েছিলাম আগেই। এখন নেড়ে চেড়ে এটার 80% রান্না করে নিব। দেখুন এই যে এটা কিন্তু অনেকটাই লম্বা হয়ে গেছে। দেওয়ার পরে এই যে আমি দেখিয়ে দিচ্ছি কাছ থেকে, আমি এখন এর পানিটা ছেঁকে নিব। পানিটা ছাঁকা হয়ে গেছে, সবটুকু চালই আমি দিয়ে দিলাম এর ভিতরে। দিয়ে উপরে কিছুটা বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, এটা আমার ঘরে তৈরি বিরিয়ানি মশলা। আরও দিয়ে দিচ্ছি দুধে ভিজানো স্যাফরন, দিয়ে সুন্দরভাবে উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম। এখন উপরটা একটু ফাঁকা ফাঁকা করে দিবেন। তার আগে দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ, কিছুটা ব্রেস্তা। এখন আমি একটা চামচ দিয়ে এটা ফাঁকা করে দিচ্ছি, যাতে এর বাষ্পটা উপরে উঠে আসতে পারে। দেখুন এই যে ঢেকে এখন আমি হাই হিটে 5 মিনিটের মতো রান্না করব, তারপর লো হিটে দিয়ে আরও 15 মিনিটের মতো রান্না করব। খুব বেশি সময় লাগে না। কিছুটা কেওড়া জল দিয়ে আমি আবারও সুন্দরভাবে ঢেকে দিব। এই যে, আর এই বিরিয়ানিটা রান্না করা কিন্তু খুবই ইজি। এই যে দেখুন আমার 15 মিনিটের মতো হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি বিরিয়ানিটা কতটা ঝরঝরে আছে।
আমি এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিব যেটা কত সুন্দর হয়েছে। একটা চালও কিন্তু ভাঙে নাই, সবই আস্ত আছে। আর এখন সার্ভ করে দিচ্ছি আমি। আর এটা খেতে কিন্তু অসাধারণ, একটু ভিন্ন ধরনের, ঈদের দিনে যদি একটু ভিন্ন ধরনের কিছু হয় তাহলে কিন্তু ভালোই লাগে, সবাই পছন্দ করে। আমি সার্ভ করে দিলাম মালাই শিক বিরিয়ানি। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে ঈদের দিন বাসায় তৈরি করবেন আর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিতে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।